আমরা এখন সমাধান করব অনুশীলনী 4.1 এর 5 নাম্বার। 5 এর ক, প্রত্যেক পদের সহগ নির্ণয় করো। 5 এর ক এর 1 নাম্বার 6b। এই 6b পদের সহগ আমাদের নির্ণয় করতে হবে। এখানে 6b হচ্ছে একটি পদ, এই পদের সহগ নির্ণয় করতে হবে। এই পদে চলক হচ্ছে b, কারণ b এর মান যে কোনো সংখ্যা হতে পারে, এটা নির্দিষ্ট নয়। আর এই চলকের সাথে 6 সংখ্যাটি গা লাগিয়ে আছে, b এর সাথে গা লাগিয়ে আছে 6 সংখ্যাটি। বীজগণিতের চলক আর সংখ্যা পাশাপাশি বসা মানে তারা গুণ অবস্থায় আছে। তার মানে আমরা লিখতে পারি 6b সমান 6 গুণ b, অতএব b এর সহগ 6। এই b এর সহগ হচ্ছে 6, এটাই উত্তর। xy পদের চলক হচ্ছে xy, কিন্তু এখানে আমরা কোনো সহগ দেখতে পাচ্ছি না। তার মানে এই xy চলকের সাথে 1 আছে, তাই আমরা সমাধান লিখব xy সমান 1 গুণ xy, অতএব xy এর সহগ 1। 5 এর ক এর 3 নাম্বার 7ab। 7ab সমান 7 গুণ ab। ab এর সহগ, এখানে চলক হচ্ছে ab, এই চলকের সাথে গুণ অবস্থায় আছে 7, তাই 7 হচ্ছে এই ab এর সহগ, অতএব ab এর সহগ 7। 4 নাম্বার 2x প্লাস 5ab। সমাধান 2x প্লাস 5ab। এখানে 2x এই পদের চলক হচ্ছে x, x এর সহগ, x এর সাথে গুণ অবস্থায় আছে 2, তাই আমরা লিখব 2 গুণ x। এবং 5ab এই পদটির চলক হচ্ছে ab, এবং এই ab এর সাথে গুণ অবস্থায় আছে 5, তাই আমরা লিখব 5 গুণ ab। আমরা x এর সহগ পেলাম 2 এবং ab এর সহগ 5, সেটাই আমরা লিখেছি। অতএব x এর সহগ 2 এবং ab এর সহগ হচ্ছে 5। 5 নাম্বার 2x প্লাস 8y। সমাধান 2x প্লাস 8y। 2x এই পদের চলক হচ্ছে x, এবং এই চলক x এর সাথে গুণ অবস্থায় আছে 2, 2 গুণ x। এবং 8y এই পদের চলক হচ্ছে y, এবং y এর সাথে গুণ অবস্থায় আছে 8, অতএব x এর সহগ 2 এবং y এর সহগ 8। 5 এর ক এর 6 নাম্বার 14y মাইনাস 4z। এখানে এই 14y পদের চলক হচ্ছে y, y এর সাথে 14 গুণ অবস্থায় আছে, তাই আমরা লিখব 14 গুণ y। এবং মাইনাস 4z এই পদে চলক হচ্ছে z, এবং এই চলকের সাথে অর্থাৎ z এর সাথে গুণ অবস্থায় আছে -4, তাই আমরা লিখব -4 গুণ z। অতএব y এর সহগ আমরা পেলাম 14 এবং z এর সহগ পেলাম -4। 5 এর ক এর 7 নাম্বার -1/2xyz। -1/2xyz পদে চলক হচ্ছে xyz, এবং এই xyz এর সাথে -1/2 গুণ অবস্থায় আছে, তাই আমরা লিখব সমাধান -1/2xyz -1/2xyz সমান -1/2 গুণ xyz। অতএব আমরা এই xyz এর সহগ পেলাম -1/2। 6 নাম্বার অঙ্ক, একটি কলমের দাম x টাকা ও একটি বইয়ের দাম y টাকা হলে নিচের রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে তা লেখো। 1 নাম্বার 3y। এই 3y রাশিটি দ্বারা কি বোঝানো হয়েছে? যদি একটি কলমের দাম x টাকা হয় এবং একটি বইয়ের দাম y টাকা হয়, সেটা আমাদের বলতে হবে। সমাধান দেওয়া আছে একটি বইয়ের দাম y টাকা। আমরা দেখছি প্রশ্নে দেওয়া আছে একটি বইয়ের দাম y টাকা, তাই আমরা লিখব দেওয়া আছে একটি বইয়ের দাম y টাকা। অতএব এখানে যেহেতু 3y আছে, তাই লিখব 3টি বইয়ের দাম 3y টাকা। অতএব 3y হচ্ছে 3টি বইয়ের দাম। 2 নাম্বার 7x। আমাদের প্রশ্নে দেওয়া আছে একটি কলমের দাম x টাকা, তাই আমরা লিখব দেওয়া আছে একটি কলমের দাম x টাকা। তাহলে একটি কলমের দাম যদি x টাকা হয়, এখানে 7x দেওয়া আছে, তার মানে অতএব 7টি কলমের দাম 7x টাকা, অতএব 7x হলো 7টি কলমের দাম। 6 এর 3 x প্লাস 9y। আমাদের প্রশ্নে দেওয়া আছে একটি কলমের দাম x টাকা, তার মানে আমরা এখানে পেয়ে গেলাম যে এই x অর্থ হচ্ছে একটি কলমের দাম। আবার একটি আমাদের প্রশ্নে দেওয়া আছে একটি বইয়ের দাম
ওয়াই টাকা। তাহলে এখানে যেহেতু 9y আছে তাই আমরা লিখবো অতএব 90 বইয়ের দাম 9y টাকা। সুতরাং একটি কলম ও 90 বইয়ের দাম একত্রে x প্লাস 9y টাকা। অতএব x প্লাস 9y, এই যে এই x প্লাস 9y এটা হলো একটি কলম ও 9টি বইয়ের দাম। 6 4 নম্বর অঙ্ক 5x প্লাস 8y। দেওয়া আছে একটি কলমের দাম x টাকা। আমরা দেখেছি আমাদের প্রশ্নে দেওয়া আছে একটি কলমের দাম x টাকা। আমরা লিখব দেওয়া আছে একটি কলমের দাম x টাকা এবং এখানে যেহেতু 5x আছে তাই আমরা লিখব অতএব 5টি কলমের দাম 5x টাকা। এবং প্রশ্নে দেওয়া আছে একটি বইয়ের দাম y টাকা, তাই আমরা লিখব আবার দেওয়া আছে একটি বইয়ের দাম y টাকা এবং এখানে যেহেতু 8y আছে তাই আমরা লিখব অতএব 8টি বইয়ের দাম 8y টাকা। সুতরাং 5টি কলম ও 8টি বইয়ের দাম 5x প্লাস 8y টাকা। অতএব 5x প্লাস 8y হলো 5টি কলম ও 8টি বইয়ের দাম। 6 5 নাম্বার 6y প্লাস 3x। আমাদের প্রশ্নে দেওয়া আছে একটি বইয়ের দাম y টাকা। অতএব আমরা লিখব দেওয়া আছে একটি বইয়ের দাম y টাকা। আর এখানে যেহেতু 6y আছে তাই আমরা লিখব অতএব 6টি বইয়ের দাম 6y টাকা। আবার আমাদের প্রশ্নে একটি বইয়ের দাম y টাকা, এটা ছাড়াও দেওয়া আছে যে একটি কলমের দাম x টাকা, তাই আমরা লিখব আবার দেওয়া আছে একটি কলমের দাম x টাকা। আর এই এখানে যেহেতু আছে 3x তাই আমরা লিখব অতএব 3টি কলমের দাম 3x টাকা। সুতরাং xটি বই ও 3টি কলমের দাম 6y প্লাস 3x টাকা। অতএব 6y প্লাস 3x হলো 6টি বই ও 3টি কলমের দাম। অনুশীলনী 4.1 7 ক নাম্বার অঙ্ক একটি খাতার দাম x টাকা এবং একটি পেন্সিলের দাম y টাকা এবং একটি রাবারের দাম z টাকা হলে আমাদের এগুলো সমাধান করতে হবে। অনুশীলনী 4.1 7 ক একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা এবং একটি রাবারের দাম z টাকা হলে 1 নাম্বার 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম কত? সমাধান। 7 ক এর প্রশ্নে দেওয়া আছে একটি খাতার দাম x টাকা, তাই আমরা লিখব দেওয়া আছে একটি খাতার দাম x টাকা এবং আমাদের প্রশ্নে চাইছে 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম কত। তাহলে আমরা লিখব 5টি খাতার দাম, একটি খাতার দাম যদি x টাকা হয় তাহলে 5টি খাতার দাম হবে 5x টাকা। এবার আমরা 6টি পেন্সিলের দাম বের করব। আবার দেওয়া আছে একটি পেন্সিলের দাম y টাকা, তাই আমরা লিখব একটি পেন্সিলের দাম y টাকা 6টি, যেহেতু আমাদের 6টি পেন্সিলের দাম বের করতে হবে তাই লিখব অতএব 6টি পেন্সিলের দাম 6y টাকা। অতএব আমরা পেলাম 5টি খাতার দাম 5x টাকা এবং 6টি পেন্সিলের দাম পেলাম 6y টাকা। অতএব 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম 5x প্লাস 6y টাকা। 2 নাম্বার 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম কত? সমাধান। দেওয়া আছে একটি পেন্সিলের দাম y টাকা। আমাদের প্রশ্নে দেওয়া আছে একটি পেন্সিলের দাম y টাকা, তাই আমরা লিখব দেওয়া আছে একটি পেন্সিলের দাম y টাকা। আমাদের বের করতে হবে 8টি পেন্সিলের দাম। অতএব 8টি পেন্সিলের দাম, একটি পেন্সিলের দাম y টাকা হলে 8টি পেন্সিলের দাম 8y টাকা। আবার আমাদের এবার বের করতে হবে 3টি রাবারের দাম। আমাদের প্রশ্নে দেওয়া আছে একটি রাবারের দাম z টাকা, তাই আমরা লিখব আবার দেওয়া আছে একটি রাবারের দাম z টাকা এবং আমাদের বের করতে হবে 3টি রাবারের দাম, তাই আমরা লিখব অতএব 3টি রাবারের দাম 3z টাকা। অতএব 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম আমরা পেয়েছি 8টি পেন্সিলের দাম 8y টাকা এবং 3টি রাবারের দাম 3z টাকা। তাহলে আমরা মোট দাম পেলাম 8y প্লাস 3z টাকা। 7 ক এর 3 নাম্বার 10টি খাতা, 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম কত? সমাধান। দেওয়া আছে একটি খাতার দাম x টাকা। আমাদের প্রশ্নে দেওয়া আছে একটি খাতার দাম x টাকা। আমাদের বের করতে হবে 10টি খাতার দাম, তাই আমরা লিখব অতএব 10টি খাতার দাম, একটি খাতার দাম x টাকা হলে 10টি খাতার দাম হবে 10x টাকা। আবার দেওয়া আছে একটি পেন্সিলের দাম y টাকা। আমরা দেখছি প্রশ্নে দেওয়া আছে একটি পেন্সিলের দাম y টাকা।
এবং আমাদের বের করতে হবে 5টি পেন্সিলের দাম। তাই লিখব অতএব 5টি পেন্সিলের দাম 5y টাকা। আবার দেওয়া আছে একটি রাবারের দাম z টাকা। এখানে প্রশ্নে দেওয়া আছে একটি রাবারের দাম z টাকা এবং আমাদের বের করতে হবে 2টি রাবারের দাম। অতএব 2টি রাবারের দাম 2z টাকা। তাহলে আমরা পেলাম অতএব 10টি খাতা, 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম 10x প্লাস 5y প্লাস 2z। সেটাই লিখেছি 10x প্লাস 5y প্লাস 2z টাকা। সাতের খ নাম্বার অঙ্কের প্রশ্নে লেখা আছে এক হালি কলার দাম x টাকা। এক হালি কলার দাম x টাকা ধরে আমাদের এই 7 খয়ের 1 নাম্বার অঙ্ক 5 হালি কলার দাম কত এটি সমাধান করতে হবে। সমাধান দেওয়া আছে, এখানে আমরা দেখছি দেওয়া আছে 1 হালি কলার দাম x টাকা। আমরা লিখব দেওয়া আছে 1 হালি কলার দাম x টাকা। আমাদের বের করতে হবে 5 হালি কলার দাম কত, 5 হালি কলার দাম তাহলে হবে 5x টাকা। অতএব আমরা পেলাম 5 হালি কলার দাম 5x টাকা। 7 খ নাম্বার 1 হালি কলার দাম x টাকা এটা ধরে আমাদের 7 খয়ের 2 নাম্বার অঙ্কটি সমাধান করতে হবে 12টি কলার দাম কত। সমাধানে আমরা প্রথমে লিখব দেওয়া আছে 1 হালি কলার দাম x টাকা, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে 1 হালি কলার দাম x টাকা। আমরা জানি যেহেতু এখানে 1 হালি বলেছে এবং দাম চাচ্ছে 12টি কলার দাম আমাদের জানতে হবে। এই জন্য আমরা 1 হালি সমান কতটি কলা হয় সেটা জেনে নেব। আমরা জানি 1 হালি সমান 4টি কলা, অর্থাৎ 4টি কলার দাম, যেহেতু এখানে দেওয়া আছে 1 হালি কলার দাম x টাকা আর 1 হালি সমান যেহেতু 4টি কলা, তাই আমরা লিখব অর্থাৎ 4টি কলার দাম x টাকা, একটি কলার দাম x বাই 4 টাকা। এখন আমাদের বের করতে হবে 12টি কলার দাম। অতএব 12টি কলার দাম হচ্ছে 12x বাই 4 টাকা। আমরা 4 এবং 12 কাটাকাটি করে পেলাম 3। অতএব আমরা উত্তর পেলাম 3x টাকা। অতএব 12টি কলার দাম 3x টাকা। 4.1 এর 8 নম্বর অঙ্ক সঠিক উত্তর খাতায় লেখো। 8 1 x এর দ্বিগুণ থেকে 5 বিয়োগ করলে নিচের কোনটি হবে। ক নম্বরে দেওয়া আছে 2x প্লাস 5, খ নম্বরে দেওয়া আছে 2x মাইনাস 5, গ নম্বরে দেওয়া আছে x বাই 2 প্লাস 5, ঘ নম্বরে দেওয়া আছে 5 মাইনাস 2x। তাহলে আমরা দেখব যে x এর দ্বিগুণ থেকে 5 বিয়োগ করলে নিচের কোনটি হবে। আমরা দেখছি যে x এর দ্বিগুণ হলো 2x। অতএব x এর দ্বিগুণ যদি 2x হয় তাহলে x এর দ্বিগুণ থেকে 5 বিয়োগ করলে হয় 2x মাইনাস 5। তাই আমরা সঠিক উত্তর পেলাম খ। খ হচ্ছে 2x মাইনাস 5। ক্লাস 6 ম্যাথ, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এবং সম্পূর্ণ অনুশীলনীর সমাধান প্লেলিস্ট লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে সাজানো রয়েছে। লিঙ্কগুলোতে ক্লিক করে প্রয়োজনীয় পৃষ্ঠা বা অনুশীলনীর সমাধান দেখে নিতে পারেন। এবং যারা প্রতিটি অনুশীলনীর হ্যান্ডনোট পেতে চান তারা সরাসরি আমাদের চ্যানেলে পোস্ট বা কমিউনিটি অপশনটি চেক করুন।